গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি সঞ্চিতা। আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, আর আমিও ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। আর এখানে গুঞ্জার কাণ্ড দেখুন, ওর সময় কাটছে না বলে কলপারের বাসনগুলো নিয়ে মাজতে শুরু করেছে। আর ফ্রিজে একটু সর জমিয়েছিলাম, তো সেটা দিয়ে আজকে ঘি বানিয়ে নিচ্ছি। বেশ কিছুদিন থেকেই ঘি বানাবো ভাবছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হলো 11:30। গুড মর্নিং বলছি কেন, কারণ এখনও 12টা বাজেনি। আর এখন আমি রান্না করতে যাচ্ছি। আজকে রান্না খুব বেশি হবে না। আজকে রান্না হবে হলো মুসুর ডাল, ডালের বড়া, আর মা করবে হলো শুটকি মাছ দিয়ে কচু শাক। তো আজকে ভীষণ রোদ উঠেছে, এই যে দেখতেই পাচ্ছেন আজকে কি ভীষণ রোদ উঠেছে, আর ভীষণ গরম পড়েছে আজকে। দেখে ওয়েদার দেখে মনেই হচ্ছে না যে কিছুদিন আগেই বৃষ্টি ছিল আর ঠান্ডা ছিল, কম্বল গায়ে দিতে হতো। মানে আজকের ওয়েদার দেখলে বোঝাই যাচ্ছে না যে 7 দিন আগেই এতটা গরম ছিল। আর দেখুন ও টেবিলটাকে এইভাবে সাজিয়েছে। কালকে কিছু গাছ এনেছে এখানে। এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, এগুলো সবই স্পাইডার প্ল্যান্ট। তবে এই যে দেখছেন স্পাইডার প্ল্যান্টটা আর এটার জাত একই। অনেক রকম স্পাইডার প্ল্যান্ট হয় তো, আর এটা আরেক রকম জাতের স্পাইডার প্ল্যান্ট। আর এটা হচ্ছে জেড প্ল্যান্ট, এটা আমাকে আমার এক ভাস্তি দিয়েছিল। এখানে আমি এখন ভাত বসাবো। আজকে আগেই বললাম আজকে রান্না হবে মসুর ডাল ও ডালের বড়া। তো মা ডাল ভিজিয়ে রেখেছিল, ডাল ভিজে গেছে। এখন আমি মিক্সিতে ডালটা বেটে নিচ্ছি। তবে এখনই বড়া হবে না, আমি ডাল বেটে রাখলাম। পেঁয়াজ পরে কেটে দেওয়া হবে, কারণ পেঁয়াজ দিয়ে এখন মেখে রাখলে গন্ধ হয়ে যাবে। আমি কিছুটা ডাল বাটলাম, আরও ডাল আছে। একবারে মিক্সির বাটিটাতে সব ধরে না, তাই দুভাগে বেটে নিয়েছি। আর এখানে এই মসুর ডালগুলো নিয়েছি হলো ডাল বসানোর জন্য। আমরা বড়া করার জন্য আলাদা মসুর ডাল ব্যবহার করি, যেগুলো বড় মসুর ডালগুলো। আর মসুর ডাল যে খাওয়ার ডালটা, সেটা সরু ডালটা ব্যবহার করি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিলাম। প্রেসারে দিয়ে দিয়েছি ডাল, আর লঙ্কা নিয়ে নিচ্ছি। বড়ার জন্য ও ডালের জন্য একবারেই ভালো করে ধুয়ে নেব। ডালে একটু বেশি করেই লঙ্কা দিচ্ছি, কারণ শুধু আজকে ডাল আর বড়াই হবে। আর মসুর ডালে একটু ঝাল না হলে ভালো লাগে না। তো এরকম 8-10টা মতো লঙ্কা দিয়ে দিলাম। আর আজকে শুধু যেহেতু ডাল হচ্ছে, তো ডালটাই অনেকটা বেশি করে করা হচ্ছে। এই মসুর ডালে আমি একটাই সিটি দিয়েছিলাম, একটা সিটি দিয়ে কিছুক্ষণ ভাপে রেখেছি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতও বসানো হয়ে গেল আর ডালও বসানো হয়ে গেল। এখন বিকেল 4টে বেজে গেছে, আর আমার হাজব্যান্ড নিজের বাইকটা একটু ধুয়ে নিচ্ছে। ও বাইক ধুতে সার্ভিস সেন্টারে দেয় না, বাড়িতে নিজেই ধুয়ে নেয়। কারণ আমাদের আগে দোকানই ছিল, আর দোকানে এসব কাজ হতো, ও নিজে হাতেই এই কাজগুলো করতো। তো সেই থেকেই অভিজ্ঞতা আছে, শেখা আছে বাইকের কাজগুলো, আর নিজের কাজটা নিজেই করে নেয়। আর সাথে সাথেই গাছেও জল দিয়ে দিচ্ছে। গত 2 দিন খুব রোদ উঠেছে জন্য মাটি শুকিয়ে গেছে। বাড়ি দিয়ে এত গুঞ্জা ওকে। গাছে জল দেওয়ার পরে দেখুন গাছগুলো অনেক বেশি সতেজ হয়ে গেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়েছে, কারণ ও পাইপ দিয়ে জল দিয়েছে। এইভাবে গাছের পাতা ভিজিয়ে জল দেওয়া অবশ্যই দরকার। যদি অনেক দিন রোদ ওঠে এবং মাটি একদম খরার মতো হয়ে যায়, তাহলে কিন্তু এভাবে বৃষ্টির মতন করে জল দেওয়া দরকার, যাতে গাছের পাতাও সতেজ হয়ে যায়। আর যদি ইনডোর প্ল্যান্টস হয় বা বারান্দায় গাছ থাকে, তাহলে তো এভাবে জল দেওয়া সম্ভব নয়। তবে
আপনারা স্প্রে করতে পারেন গাছে, তাতে পাতা সতেজ থাকবে। এখন বাইক ধোয়া প্রায় কিছুটা হয়ে গেছে, আর এখানে কার ওয়াশ দিয়ে দিল। ও বাইক ধোয়ার জন্য একটি বিশেষ কার ওয়াশ ব্যবহার করে এবং বাইক ধোয়ার পরে একটা পলিশ দিয়ে দেয়। খুবই অল্প পরিমাণে এই কার ওয়াশটা লাগে জন্য অনেক দিন চলে যায় এবং ভীষণ সাশ্রয়ী। বাইক ধোয়ার সময় হার্ড কিছু ব্যবহার করতে নেই, তাতে রং উঠে যেতে পারে। একটু নরম কাপড় বা নরম ব্রাশ দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারেন, আর সাইলেন্সারে অবশ্যই কাপড় বা কিছু আটকে নেবেন। পর ব্রাইডাল আর্ট প্র্যাকটিস করলাম, খুব ভালো লাগে আমার এই কাজ করতে। আর এখন আমি বিকেলের পরের দিকে ডাল আর একটু ডালের বড়া দিয়ে খেয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই আমি ভ্লগটা শেষ করছি। আমার এই অতি সাধারণ ভ্লগগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আজকে আসছি।